আসসালামু আলাইকুম। কোভিড-19 পরিস্থিতিতে মান্দি আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা গণিত প্রথম পত্রের নির্ণায়ক অধ্যায়ের কিছু জানার চেষ্টা করব। তাহলে শুরু করি। নির্ণায়ক। এখন নির্ণায়ক কি? নির্ণায়ক হচ্ছে একটা মান যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায়। যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায় সেটাই হচ্ছে নির্ণায়ক। মনে রাখতে হবে ম্যাট্রিক্স হলো সজ্জা এবং নির্ণায়ক একটি মান। যেমন এ একটি ম্যাট্রিক্স যার উপাদান হচ্ছে A1 B1 C1 D1। তাহলে এর নির্ণায়ক হবে ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক হবে ডিটারমিন্যান্ট এ। ডিটারমিন্যান্টকে মডুলাসের মধ্যে লেখা হয়। একটি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে ডিটারমিন্যান্ট এ বা মডুলাস এ ইকুয়াল A1 B1 C1 D1। এখান থেকে কর্ণ বরাবর গুণ করলে A1 D1 মাইনাস B1 C1। এখন নির্ণায়ক বিভিন্ন রকম হতে পারে, যেমন এক ক্রমের নির্ণায়ক হচ্ছে যার ক্রম সংখ্যায় একটি থাকবে। যেমন এ যদি একটি এক ক্রমের ম্যাট্রিক্স হয় যার উপাদান সংখ্যা A11, তাহলে এর নির্ণায়ক হবে মড অফ এ ইকুয়াল A11। এবার দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্স বা 2/2 আকারের ম্যাট্রিক্স, 2/2 আকারের নির্ণায়ক। দুই বাই দুই আকারের নির্ণায়কের ক্ষেত্রে উপাদান সংখ্যা বর্গ ম্যাট্রিক্স হবে 2/2 ক্রমের। যেমন এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় যার উপাদান সংখ্যা A11 A12 A21 A22, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট হবে মড অফ এ ইকুয়াল A11 A12 A21 A22 equal A11 A22 minus A12 A21। এখন দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্রমের নির্ণায়কের একটি অঙ্ক দেখি আমরা। 7 - 2 8 - 2, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান বের করতে হবে। 7 × -2 minus 8 × -2
এখন এই সূত্রের সাহায্যে আমরা বের করেছি 7 - 14 + 16 = 2। এখন আমরা 3/3 আকারের নির্ণায়ক বের করব। এক্ষেত্রে আমরা একটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স নিব, যার উপাদান সংখ্যা হচ্ছে A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33 একটি তৃতীয় মাত্রার বর্গ ম্যাট্রিক্স। তাহলে নির্ণায়ক হবে A11, A12, A13, A21, A23, A31, A32, A33। এখন আমরা সূত্র ভেঙে পাই A11 যখন নিব তখন A22, A33 মাইনাস A23, A32 সূত্রের মাইনাস A12 ইন্টু A21, A33, A21, A33 মাইনাস A31, A23 প্লাস A13 যখন তখন হচ্ছে A21, A32 মাইনাস A31, A22। এটা হচ্ছে তৃতীয় ক্রমের নির্ণায়ক বের করার সূত্র। এখন আমরা নির্ণায়কের বিস্তৃতি করব। নির্ণায়কের বিস্তৃতি একটি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক ধরি A1, B1, A2, B2। এখন এর বিস্তৃতি করতে হলে প্রথমে মুখ্য কর্ণ বরাবর আমাদের সংখ্যাগুলো গুণ করতে হবে। মুখ্য কর্ণ হচ্ছে এটা A1, B2 মাইনাস পরে গৌণ কর্ণ বরাবর গুণ করতে হবে।
B1 A2। একটি উদাহরণের সাহায্যে আমরা দেখি 2 3 -1 5। প্রথমে মুখ্য কর্ণ হচ্ছে 2 5 10 মাইনাস পরে গৌণ কর্ণ হচ্ছে 3 - 1 = 10 + 3 = 13। এবার আমরা তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতি করব। এক্ষেত্রে একটি ম্যাট্রিক্স নির্ণায়ক ধরি A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতি করতে হলে আমাদেরকে প্রথম আমরা যে এলিমেন্ট নিব, প্রথম নিলাম A, সেই এলিমেন্টের রো এবং কলাম বরাবর মানগুলো সব বাদ দিয়ে দিতে হবে। বাকি যেই এলিমেন্টগুলো থাকবে সেইগুলো নিতে হবে। B2 C2 B3 C3 মাইনাস A2। একইভাবে যখন B1 নেব তখন B1 বরাবর রো এবং কলাম সব বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো নিব। যখন B1 তখন হচ্ছে A2 C2 A3 C3 প্লাস C1 যখন তখন হচ্ছে A2 B2 A3 B3। এখন আমরা তৃতীয় মাত্রার নির্ণায়কের বিস্তৃতির একটা অঙ্ক দেখার চেষ্টা করি। 1 2 4 3 2 1 2 1 3। তৃতীয় মাত্রার বর্গ ম্যাট্রিক্স। একে যদি বিস্তৃতি করা হয় তাহলে মান কি আসবে? যখন 1 নেব তখন হচ্ছে যখন 1 নিচ্ছি তখন আমাদের থাকছে হচ্ছে 1 এর রো এবং কলাম বরাবর মানগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে 2 1 1 3 মাইনাস 2 নিলে 3 1 2 3 প্লাস যখন 4 নিব তখন থাকবে হচ্ছে 3 2 2 1 ইকুয়াল 1 into 6 minus 1 minus 2 into 9 minus 2 plus 4 into
3 minus 4। এখান থেকে মান বের করার চেষ্টা করি। 5 minus 1 into 5 minus 2 into 7 plus 4 into minus 1 equal 5 minus 14 plus minus 4 minus 13। এটা হচ্ছে তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতি মান। এখন আমরা নির্ণায়কের মাইনর বা অনুরাশি এবং কোফ্যাক্টর বা সহগুণক দেখার চেষ্টা করি। মাইনর বা অনুরাশি, মাইনর বা অনুরাশি হচ্ছে এখানে তৃতীয় মাত্রার একটা বর্গ ম্যাট্রিক্স দেখার চেষ্টা করি। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এর বিস্তৃতিতে যখন A1 নিচ্ছি তখন B2 C2 B3 C3 মাইনাস B1 তখন হচ্ছে A2 C2 A3 C3 প্লাস C1 তখন মান আসবে A2 B2 A3 B3। এখানে লক্ষ্য রাখতে হবে 2/2 ক্রমের যে ডিটারমিন্যান্টগুলো আছে, 2/2 ক্রমের যে নির্ণায়কগুলো আছে সেগুলোই হচ্ছে এক একটি মাইনর। তাহলে A1 এর মাইনর হবে B2 C3 B3 B2 C2 B3 C3, আর B1 এর মাইনর হবে A2 C2 A3 C3 এবং C1 এর মাইনর হবে A2 B2 A3 B3। মাইনরের সাথে কোনো চিহ্ন থাকবে না, মাইনর বা অনুরাশির সাথে কোনো চিহ্ন থাকবে না, শুধু ডিটারমিন্যান্টগুলো থাকবে। আর কোফ্যাক্টর বা সহগুণক হচ্ছে যে মাইনরগুলো বের হবে তার সাথে একটা চিহ্ন থাকবে, সেগুলোই হবে মাইনর কোফ্যাক্টর। যেমন A1 এর মাইনর A2 B2 C2 B3 C3 এর সঙ্গে যখন সহগুণক হবে তখন A1 এর কোফ্যাক্টর হবে প্লাস দিয়ে দ্বিতীয় মাত্রার ম্যাট্রিক্স, দ্বিতীয় মাত্রার ডিটারমিন্যান্ট। B1 এর ক্ষেত্রে মাইনরের চিহ্ন আসবে মাইনাস এবং C1 এর ক্ষেত্রে মাইনর কোফ্যাক্টরের চিহ্ন আসবে প্লাস। তাহলে আজকে আমরা এই পর্যন্তই দেখছি। মাইনর এবং কোফ্যাক্টরের অঙ্কগুলো যা আছে সবগুলো বাসায় করার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই আমরা ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।